কিসের গন্ধ? গন্ধ না মা, ঘ্রাণ। এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, তাই সাগরের জন্য একটু রান্না শিখছে। ভালো হয়েছে বলো, শ্বশুর বাড়ি গিয়ে আর কষ্ট করতে হবে না, একটু প্র্যাকটিস করে নিচ্ছি। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে লজ্জা লাগে না? सॉरी मैम, एकदम लाइक प्यार किया तो रहता क्या, कोई चोरी नहीं किया ना। मेरे लोग चुप बेहाया। ভাই ভাবি তো আইছে। তুমি খাইছো? দেখি মুখটা দেখি। ও শুকাই গেছে। তোমার পছন্দের শুটকি আমি নিজের হাতে রান্না করি। আমি এখনই খাচ্ছি। আমি তোমাকে খাওয়াবো। তুমি আমাকে একটু খাওয়াই দিবা না? আমাকে খাওয়াই দাও। এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো ওর সাথে। লিনসা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই তোমাকে বিয়ে দিতে। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঠিক আছে, যাও তোমার রুমে যাও। তোমাকে না অনেক মিস করছি। শোনো না, জান বলো না। তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। তাহলে কাল আসো বাবার সাথে দেখা করতে। মানে কি? ও মা, বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না? জান, কালকে আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ ওকে, আজকে রাখি। হ্যাঁ তুমি কেন যেতে চাচ্ছ না? এখন আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না। সামনে আমার ইলেকশন, আমি খুব ব্যস্ত থাকবো। এর মধ্যে কিভাবে বিয়ে শাদী করবো? থাক, আমি বুঝে নিছি, তোমার বিয়ে করা লাগবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আরে ওই যাও, সারাক্ষণ খালি রাগ করো অবুঝ পাখির মতো। মানে কথায় কথায় রাগ করো। এটা রাগ? তোমার এটাকে রাগ মনে হয়? আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। খুশি? গঠনতন্ত্রের বাইরে এইখানে কোনো কিছু করা হবে না। কোনো অছাত্র এবং বিবাহিতদের কোনো রকম পদ দেয়া হবে না। এবং গঠনতন্ত্র অনুযায়ী পার্টির একটা সুন্দর নির্বাচন করে তারপরে আমরা জনশক্তি পার্টির ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার ইলেকশনে যাব। যাও তোমরা যাও। সাগর, একটু শোনো। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। কি বলবো ভাই? তুই না তো। দেখো সাগর, বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা। জানি ভাই, আমি তোমার আমার সাথে চাই। অবশ্যই। কি করবা? ভাই আপনাকে আমাদের খুবই দরকার ভাই, আপনি আমাদের ছেড়ে যায়েন না। তোকে আমাদের দরকার। কি ব্যাপার লিনসা, তোমার ছেলে কোথায়, কখন আসবে? এই তো বাবা চলে আসবে। আমার তো দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? আমার কাজ আছে তো। দেখো কোথায় আছে, ফোন দাও। জি বাবা। কিরে, কেমন বেয়াদব ছেলে রে বাবা, তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। দাঁড়াও, তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু কোথায় ছিল? 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। কি রেসপন্সিবল একটা ছেলে। হ্যাঁ, ওই ছেলেকে তুমি ভালোবাসো, ও তো তোমাকে কেয়ারই করছে। ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকেই তোমার বিয়ে করতে হবে, ঠিক আছে? ভাই ক্যান্টিনে সবাই অপেক্ষা করতেছে, সবাই বলছে আপনাকে নিয়ে আসবে। ভাই জানো তো, না তো করিনি। ভাই কি ভাই ভাই করছিস কেন? তুমি এটা কেন করলা? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা, আমি সরি, আমি আসলে পারবো না। পারবা না মানে কি বলতে চাও তুমি? লিনসা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। কেন? লিনসা, আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। তুমি বাবার সাথে দেখা করো, ইলেকশনের পর। দেখো, আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করবো আমি ততদিন বিয়ে করতে পারবো না। লিনসা, তার মানে তুমি আমাকে ভালোবাসো? লিনসা, আমি সেই কথা তোমাকে বলি নাই। বলার কি বাকি রাখছো? আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য করতে পারবা না, কিন্তু আমার জন্য, তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবা না? লিনসা, তুমি একটু ওয়েট করো, আমার জন্য একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে? কেন তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবা না? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু আমাকে করে দিয়েছো। আমি যা বুঝার বুঝে গেছি, আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীতির কাছে, তোমার ক্যাম্পাসের ভাইগিরির কাছে, আর আমার ভালোবাসার কাছে। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। আমি তো তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। পুরো তুমি বুঝবা। বিখ্যাত নেতা সাগর ভাই, যার কাছে আমার মতো লিনসার কোনো মূল্য নাই। আপনি থাকেন সাগর ভাই, ভালো থাকেন। বাই।